সিডনি টেস্টের পর অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন রোহিত শর্মা। এমন ঘোষণা আসতে যাচ্ছে খোদ বিসিসিআই এর ওয়েবসাইটে। তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে আক্রমণ। এক মুহূর্তেই ডাউন হয়ে যায় অফিসিয়াল ওয়েবসাইট। তার মানে কি সিডনি টেস্ট দিয়েই সাদা জার্সিকে গুড বাই বলে দিচ্ছেন ইন্ডিয়ান কাপ্তান? মেন ইন ব্লুদের হেড কোচ গৌতম গম্ভীরের নতুন স্টেটমেন্ট, দলে অধিনায়ক ছাড়া সবার জায়গা পাকা। মান বাঁচানো সিডনি টেস্টে রোহিত খেলবেন কিনা তা ছেড়ে দেওয়া হয়েছে স্বয়ং রোহিতেরই উপর। গর্তে পড়লে হাতি, চামচিকাও মারে লাথি। টিম ম্যানেজমেন্টের ভাষ্য, উইকেট দেখে সিদ্ধান্ত নেবে ক্যাপ্টেনের খেলা না খেলা। জায়গাটা কত হালকা হয়ে গেছে। তার মানে ক্যারিয়ারের শেষ টেস্টটা মেলবোর্নেই খেলে ফেলেছেন রোহিত শর্মা। শুভমান গিল, যশস্বী জয়সওয়ালের মতো নতুনদের উপর ভরসা করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন খবরের দিনেই কিনা ফাঁস হলো শুভমানের 450 কোটি রুপি প্রতারণার খবর। ঘটনাটা আইপিএল এর দল গুজরাট টাইটান্স সংক্রান্ত। সঙ্গে আছেন সাই সুদর্শন, মোহিত শর্মা ও রাহুল তেওয়াতিয়া। গুজরাটের সিআইডি ইতিমধ্যে তলব করেছে শুভমানকে। সব মিলিয়ে ঘোর অন্ধকারে ভারতীয় ক্রিকেট। মেহেদী নাইম, ৭১।